হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ। তো এখন বাজে সকাল 6টা। ঘুমাতে উঠে গেছি কারণ আজকে কলেজ আছে, কলেজে যাইতে হবে। সারাদিন ব্লগ করতে পারবো না, কলেজ থেকে এসে তারপরে ব্লগ করা লাগবে, কারণ কলেজের ব্লগ তার দেখাইতে পারবো না, কারণ কলেজে ফোন এলাও না। তার জন্য আর ব্লগ করতে পারবো না, তার জন্য সকালে ব্লগটা চালু করে দিছি। তো কলেজ থেকে আসার পরে ব্লগ আবার চালু করব। তো বাইরে যে ঠান্ডা পড়ছে, সে তো অবস্থা একবারে খারাপ। বাইরে অনেক প্রচুর কুয়াশা পড়ছে, আপনারা একটু দেখেনই, দেখেন বাইরের অবস্থা একবারেই খারাপ। কুয়াশা পড়ছে, প্রচুর কুয়াশা পড়ছে বাইরে। দেখলেন তো বাইরে কি অবস্থা, বাইরে কুয়াশা পড়ছে আর ঠান্ডাও প্রচুর, বাতাস, ঠান্ডা বাতাস। তো এখন কলেজের জন্য রেডি হয়ে নেব। তো এই যে এখন কলেজের জন্য রেডি হয়েছে, হাফ প্যান্ট পরে আছে নিচে, আর হচ্ছে ওই যে শার্ট পরে আছে। কি হাফ প্যান্ট কিছু পরিনি, হাফ প্যান্ট আর শার্ট পরে কলেজের জন্য রেডি হইতেছে। আর আমি এদিকে এখন উঠি নেই, উঠবি? বাইরে যে ঠান্ডা পড়ছে, আর একটু পরে উঠবো। প্যান্ট পরে নিয়ে আমি সেই যে হাফ প্যান্টের সাথে মোজা পরে থেকে খালি। তো কলেজের জন্য রেডি হয়ে গেছি, এখন কলেজে যাব। তো কলেজে তো ব্লগ করতে পারবো না, ফোন এলাও না। তো দেখা হচ্ছে কলেজ থেকে আসার পরে। তো কলেজ থেকে চলে আইছি, কিন্তু আইসে দেখি কি আম্মুর রান্না হয় নাই। কলেজে বাসে আসতেছি আর ভাবতেছি বাসায় এসে খাবো, গোসল করে খাইতে বসবো, কিন্তু এখন আম্মুর রান্না হয় নাই। কারণ আজকে হলো বাসায় হলো তরকারি কিছুই ছিল না। তো বাজার যাইতেও দেরি হয়ে গেছে, ভাই একটু বাইরে গেছিলো, তাই আম্মু তো একলা বাজারে যাইতে পারে না। তাই ভাইয়ার আসতে আসতে দেরি হয়ে গেছে, তো বাজার করতেও দেরি হয়ে গেছে, তার জন্য আজকে রান্নাও দেরি হইতেছে। তো এই যে এখন রান্নতেছে, দেখেন এই যে রান্না হবে, তারপরে খাইতে বসবো। দেখতেছেন ড্রেস মেস এখনো কিছুই খুলি নেই। আগে ভাবলাম কি ব্লগটা চালু করি, তারপরে ড্রেস সব খুলবো। তো এখন ড্রেস মেস সব চেঞ্জ করবো, গোসল করবো, গোসল করে রান্না হবে, তারপরে খাইতে বসবো। তো রান্না তো হয়ে গেছে, এখন খাইতে বসবো। তো আম্মু গেছে গোসলে, আম্মুর গোসল হলেই খাইতে বসবো এখন। তো রান্নার ভিতরে এই জায়গা হলো বাঁধাকপি ভাজি করছে, বাঁধাকপি ভাজি করছে রান্নার ভিতরে, যা শীতের ভিতরে খাইতে অনেক ভালো লাগে। বাঁধাকপি শীতের ভিতরে বেশি ভালো লাগে। তারপরে মূলা আলু দিয়ে যে নসি মাছ চচ্চড়ি করছে, শীতের দিনের মূলা, আর এই যে নসি মাছ ঝোল করছে। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। দুপুরের বলতে বিকালেরই খাওয়া দাওয়া, কারণ দুপুরে তো রান্না হয়েছিল না। তো বিকাল হয়ে গেছে রানতে রানতে, তো বিকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের খাওয়াটা বিকালে হয়ে গেছে। তো রাত্রে খাবো নাকি ঠিক নাই। আর এই জায়গা ভাত আবার গরম দেওয়া লাগছে, কারণ নানু হলো নরম ভাত খাইতে পারে না, তার জন্য আবার ভাত গরম দেওয়া লাগছে। নানু হলো শক্ত ভাত খাইতে পারে না, তার জন্য ভাত গরম দেওয়া লাগছে। কথা উল্টা পাল্টা হয়ে যাইতেছে, বুঝতেছি না। তার জন্য আবার ভাত গরম দিয়েছি, যাতে নরম হয়, নানু খাইতে পারে। আর বায়াও খায় নাই, বায়া বাইরে গেছে, বায়া একটু দূরে গেছে বাসাতে। তো বায়াও খায় নাই, বায়া এসে তারপরে খাবে একবারে। আর কি আজকের ব্লগে আর বেশি কিছু দেখাইতে পারলাম না। তো দেখি আর কিছু দেখাইতে পারি নাকি ব্লগে। সারাদিন তো চলে গেছে, সারাদিন তো কলেজে ছিলাম, সেই 7টাতে সকাল 6টাতে, 7টার থেকে 2টা 15 পর্যন্ত কলেজে। তারপরে আসতে আবার 2 ঘন্টা লেগে যায়, ওই জায়গা কলেজ থেকে আসতে আবার 2 ঘন্টা লেগে যায়। তার জন্য সমস্যা হয়ে গেছে, আবার ব্লগ করতেও আবার দেরি হয়ে যায় তার জন্যে। তো আপনাদের সকালে অল্প একটু দেখাইছি ব্লগ, আবার এই যে এখন এসে শুরু করলাম, আপনারা তো দেখলেন সব কিছুই। তো বিকালে তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন দেখি চা বানাই, যদি আম্মু চা খাইতে চাই তাহলে চা বানাবো এখন। দেখি কি কয় আম্মু, আম্মুর কাছে শুনি। আম্মু, আম্মু চা খাবা? লাল চা? হ্যাঁ, তো চা খাবেই, চা লাগবেই, চা ছাড়া কারো চলে না, চা লাগবেই। তো এখন চাটা বানাই নিব। চার ভিতরে দিছি আদা, আদা বাইটে কি কই, আদা আদা দিছি, আদা কুচি করে কাটে দিছি, আবার লবঙ্গ দিছি। তো এখন চাটা বানাই নিব। তো চা দিয়ে দিছি চুলায়, এখন ডাইকে দিতে হবে, কারণ ডাইকে না দিলে এবার তাড়াতাড়ি হবে না। ডাইকা দিলে হালকা জাল দিলে আবার তাড়াতাড়ি হয়ে যায়। তো আম্মু বলছিল একবারে দুধ চাইবা না, যে যে নানু আর ভাইয়ার জন্য একবারে দুধ চাবা না, কারণ নানু হলো দুধ চা ভালো খায়, দুধ চা ছাড়া আবার নানু খায় না। আবার বায়াও আবার দুধ চা ভালো খায়, আবার বায়ার হলো মনে করেন কোনো চাই হোক, কফি হোক, চা হোক, দুধ চা হোক, লাল চা হোক, সে আর আবার এক মগ ছাড়া চা খাওয়া আবার সমস্যা, এক মগ ছাড়া খায় না। দাঁড়ান তার মগটা দেখাই আমি, মগ কোথায়, দাঁড়ান। তো সেই যে এই মগ ছাড়া, এই মগের এক মগ তার চা লাগে, তাছাড়া তার পেট ভরে না, চা খেয়ে সে পেট ভরায়। আবার এক মগ তো দিব, মনে করেন আধা ঘন্টা বলে যে খাবে, তারে আধা ঘন্টা না 2 মিনিটে এক মগ চা খাওয়া শেষ হয়ে যায়। কেমনে খায় আল্লাহ জানে।
তো আম্মু বললো একবারে বানাবো, আমি বললাম কি না একবারে বানাবো না, কেবল খাই উঠছি, দুধ চা খেলে আবার কেমন জানি লাগবে, পেটে ব্যথা করবে, নাহলে বমি টমি হয়ে যাবে আবার। তাই আম্মুরে বললাম কি লাল চাই বানাই। তো আম্মু বললো আচ্ছা বানা, তাহলে আমি একবারে আসলে বানাইস পরে। তো লাল চাল বানাইছি। আর একটা জিনিস দেখাই দেন, আমি কি করছি, হাফ প্যান্টের সাথে মোজা পরেছি, হাফ প্যান্টের হাফ প্যান্টের সাথে মোজা পরে রয়েছি। আমার পায়ে বেশি ঠান্ডা লাগে, তাও হাফ প্যান্ট পরতে পরতে অভ্যাস হয়ে গেছে, তাই জন্য হাফ প্যান্টের সাথে আবার মোজা পরছি। আবার ঘরে পরা স্যান্ডেল আছে, কিন্তু পায়ে প্রচুর ঠান্ডা লাগে, মনে হয় কি আট দিতে বাড়ি খাবে। তো চার পানি হয়ে গেছে, এখন চাপাতি দিয়ে দিব, চাপাতি দিয়ে দিছি, এখন একটু জালো। তো আমার চা একবার যে খাবে সে মনে করেন কি বলবো, কাপ শুদ্ধই খেয়ে ফেলাবে। আমার চা একবার যে খাবে, আমার দুধ চা লাল চা যে একবার খাবে সে মনে করেন কাপ শুদ্ধই গিলে খেয়ে ফেলাই দিবে, এরকম স্বাদ হয়। তো বিশেষ করে কফিটা বেশি ভালো বানাই আমি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কার কার ব্লগটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো আর প্রফেশনাল ব্লগার না, যদি কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই মাফ করে দিবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ব্লগটা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, অবশ্যই ব্লগটা লাইক করে দিবেন আর চ্যানেলটা তাতেই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।